আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন অবশ্য ঠিক, কিন্তু আমরা যখন রুহে আরওয়াত আসিলাম, রুহ জগতে আসিলাম, আমরা রুহে আরওয়াত থেকে, রুহ জগতের থেকে জান্নাতের খুশখবরি শুনছি। জান্নাত যে আরামের জায়গা, জান্নাত যে শান্তির জায়গা, জান্নাত যে আনন্দর জায়গা, এই সমস্ত কিছু আমরা রুহ জগতের থেকে খবর পাইছি। তারপরে আমরা আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমরা রুহে আরওয়াতে থাকবার চাই না, রুহ জগতে আমরা থাকবার চাই না, আমরা জান্নাতে যাবার চাই। আল্লাহ মহান রব্বুল আলামিন বললেন, তোমরা জান্নাতে যদি যাবার চাও, জান্নাতে যদি আসবার চাও, রুহে আরওয়াত থেকে জান্নাতে আসার কোনো রাস্তা আমি রাখি নাই। যদি তোমরা জান্নাত পাবার চাও, তাহলে তোমাদের আরো কতগুলা দুনিয়া পাড়ি দেওয়া লাগবে। তোমাদের রৌদ্রের সাথে, ফলের সাথে, মাটির সাথে, গাছের সাথে, পানির সাথে, সবার সাথে মেশার পরে তারপরে তোমাদেরকে পুরুষরা ভক্ষণ করব, খাবো, তারপরে পুরুষের মজকের ভিতরে বসবাস করবা। সন্তানকে বাপেরা কি করে? মজকে ধারণ করে, মাথার মজকে ধারণ করে, মস্তকে। ওইখান থেকে ফির তোমার মায়ের আরহামে যাবা, মায়ের গর্ভে। ওইখানে 10 মাস 10 দিন থাকার পরে দুনিয়াতে আসবা। দুনিয়াতে আসলা না, পরীক্ষার জায়গা দুনিয়া, পরীক্ষা তৈরি হইল। দুনিয়াতে জান দিমু, মাল দিমু, সময় দিমু, একটা হায়াতুর জিন্দিগি, এই 3টা জিনিস দুনিয়াতে আমাকে দিবা। তখন ফির আমরা রুহে আরওয়াত থেকে, কোরআন পাকে আয়াত আছে, আল্লাহকে ঘুরে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, ফির জান দিবেন, মাল দিবেন, সময় দিবেন, ফির এগুলা আপনিই চাইতেছেন, এটা কেমন কথা? তখন আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যাওয়ার পরে তোমার জান, তোমার মাল, তোমার সময় আমাকে দিবা। এই 3টা জিনিসের বিনিময়ে আমি জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দিলাম। কোরআন পাকে আয়াত আছে। তখন আমরা খুশি হয়ে গেলাম। তখন আমরা খুশি হইলাম, 3টা জিনিসের বিনিময়ে জান্নাত আল্লাহ বিক্রি করে দিল, আর এই 3টা জিনিসের বিনিময়ে জান্নাতকে আমরা কিনে নিলাম। দুনিয়াতে আসার জন্য তৈরি হয়ে গেলাম। তাড়াতাড়ি দুনিয়াতে পাঠাও, পরীক্ষা দিয়া, জানমাল সময় দিয়া তোমাকে রাজি করে কবরে আসবো, জান্নাতে যাও। কিন্তু দুনিয়ার ভিতরে আসার পরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া সময়, আল্লাহ দেওয়া মাল, এগুলো আমরা আল্লাহকে তো দিই না। একটা কথা চিন্তা করে দেখেন, রাত দিন 24 ঘন্টার ভিতরে 1440 মিনিটে রাত দিন 24 ঘন্টা হয়। তার ভিতরে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ পড়তে 10 মিনিট টাইম লাগে। জোহরের নামাজ 12 রাকাত পড়ি না আমরা, 10 রাকাত পড়ি, 20 মিনিট টাইম লাগে। মাগরিবের নামাজ 7 রাকাত পড়ি না আমরা, 5 রাকাত পড়ি, 10 মিনিট টাইম লাগে। আসরের নামাজ 8 রাকাত পড়ি আমরা, 4 রাকাত, ধরেন যে 10 মিনিট টাইম লাগে। এশারের নামাজ 17 রাকাত পড়ি আমরা, 9 রাকাত, ধরেন যে 25 মিনিট টাইম লাগে। তাহলে মোট 75 মিনিট, মোট 75 মিনিট টাইম লাগে। রাত দিন 24 ঘন্টা 1440 মিনিটে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে 75 মিনিট টাইম লাগে, আর 1365 মিনিট থাইকাই যায়। 1440 মিনিটের ভিতরে, রাত দিন 24 ঘন্টার ভিতরে 75 মিনিট, সোয়া ঘন্টায় আমরা আল্লাহকে দেই না। তারপরে আমরা ফির নিজেকে ইমানদার বলে দাবি করি, নিজেকে মুসলমান বলে দাবি করি, নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করি, নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করি। তারপরে ফির আল্লাহর উপরে লোকমা লাগাই, আল্লাহর ভুল ধরি। কেমন? এই যে দেখেন, চুরুয়া বাখরা উচ্ছেদ হয়ে গেল, পানবাড়ির ওই সাইডে উচ্ছেদ হয়ে গেল, পুরানা পানবাড়ি মসজিদ যেটা, ওই সাইডে উচ্ছেদ হয়ে গেল। এইভাবে এই যে গোয়ালপাড়া ওই সাইডে হাসিনা বিল করে ওইখানে উচ্ছেদ হইল। তার বাদে অনেক জায়গার ভিতরে উচ্ছেদ হইল। মানুষের ঘর বাড়ি, কত মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হইতেছে। তারপরে পানির ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। কোন এক জায়গায় বলে, নামটা মনে আসতেছে না, পানির ব্যবস্থা নাই। তার বাদে ওইখানকার মানুষ কি করছে, কুয়া একটা খুঁজছে, খোদার পরে ওইখান থেকে পানি খাইতেছে। প্রশাসনের থেকে হোক, যেভাবে যে কোনো জায়গা থেকে হোক, মানুষ আইসা কুয়ার ভিতরে মল দিয়ে থিয়া গেছে, পায়খানা দিয়ে থিয়া গেছে। কি জুলুম চলতেছে মুসলমানের উপরে। আল্লাহর উপরে আমরা লোকমা লাগাই, আল্লাহ কি দেখে না? মুসলমানের উপরে যে লোকমা, এরকম যে নির্যাতন হইতেছে, মুসলমানের উপরে যে এত জুলুম চলতেছে, আল্লাহ কি দেখে না? এটা আমরা আল্লাহর উপরে লোকমা লাগাই, আল্লাহ কি চোখে দেখে না? অনেক মানুষ কয়, রাস্তা দিয়ে গেতি গ্রামে ঢুকলেও অনেক মানুষে জিজ্ঞাসা করে, হুজুর আচ্ছা এই যে মানুষ যে এত নির্যাতিত হইতেছে,
এত জুলুমের ভিতরে যে গ্রেফতার মুসলমান, আল্লাহ কিন্না দেখে না? এগুলা কি আল্লাহর চোখে পড়ে না? মহতরম দোস্ত বুজুর্গ, 10-12 বছর আগের কথা, পাকিস্তানের বহুত বড় একজন আলিম, দায়ী ইলাল্লাহ, হ্যাঁ, বহুত বড় একজন আলিম মাওলানা তারিক জামিল দামাত বারকাতুহুম আলাই, উনি স্বপ্নে যুগে নবীকে দেখছেন, বহুবার স্বপ্নে দেখছেন, এখনো বাইসা আছেন, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুক। বহুবার নবীকে স্বপ্নে যুগে দেখছেন। তে একবার নবীকে আগে তো দেখছে, একবার নবীকে যখন স্বপ্নে যুগে দেখলেন, দেখার পরে নবী তার সাথে কথা বলে না, নবী যাইতেছে, স্বপ্নের ভিতরে নবী যাইতেছে। মাওলানা তারিক জামিল দামাত বারকাতুহুম আলাই উনি কি করলেন? দৌড়ায় নবীর সামনে যায় খাড়া হইলেন, খাড়া হয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে কথা বলতেছেন না, আপনি এমনি চলে যাইতেছেন। হুজুর, সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা তো শুধু নির্যাতিত হইতেছে, মুসলমানরা তো জালিমের জুলুমে গ্রেফতার। মাওলানা তারিক জামিল নবীকে বলতেছে। তখন নবী জবাব দিছেন, কই, মুসলমানের উপরে তো কোনো নির্যাতন হইতেছে না, দুনিয়ার ভিতরে মুসলমানই আসছে 60 জন, দুনিয়াতে মুসলমানই আছে 60 জন, তো তাদের উপরে তো কোনো নির্যাতন হইতেছে না, তাদের উপরে তো কোনো জুলুম চলতেছে না, মুসলমানের উপরে জুলুম চলবে কেন? মুসলমান তো নির্যাতিত না। মহতরম দোস্ত বুজুর্গ, 10-12 বছর আগের কথা, তখন নবী বলছেন দুনিয়াতে মুসলমান 60 জন। যে নবীকে স্বপ্ন দেখলেন, উনি জিজ্ঞাসা করলেন মাওলানা তারিক জামিল যে হুজুর, ওই 60 জন মুসলমানের ভিতরে আমি তারিক জামিলের নাম কি আছে? তখন নবী উত্তরে বলছেন, আরো মেহনত করার প্রয়োজন, আরো মেহনত করার প্রয়োজন। একটা কথা চিন্তা করেন, হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি নবীর আদেনা সাহাবাকে অনুসরণ করব, এ ব্যক্তি কানা মাহফিল জান্নাত, নবীর সাথে বিনি হিসেবে জান্নাতে দাখিল করবে। আদেনা সাহাবা কাকে কয়? যে নবীকে জীবনে একবার দেখছে আর দেখে নাই, তাকে আদেনা সাহাবা কয়। হাদিসের ভিতরে আসছে, আদেনা সাহাবা যেই ঘোড়ার উপর দিয়া সুয়ার হইছে বা যেই উটের পিঠে চইরা সুয়ার হইছে, এই ঘোড়ার গোবর, সামান্য বরাবর গোবর, কিঞ্চিত বরাবর গোবর যদি এক পাল্লাই তুলে দেওয়া যায়, আর সারা দুনিয়ার ভিতরে যত গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, বুজুর্গ আছে, আউলিয়া আছে, হ্যাঁ, বুজুর্গানে দিন আছে, উলামায়ে একরাম আছে, মুহাদ্দিসে আজম আছে, সমস্ত নেককারদের আমল যদি আরেক পাল্লাই তুলে দেওয়া যায়, গোবরের পাল্লা ভারী হবে। চিন্তা করে দেখেন, আদেনা সাহাবা যেই ঘোড়ার উপরে সুয়ার হইছে, সেই ঘোড়ার সামান্যটুক গোবর এক পাল্লাই, আর সমস্ত বুজুর্গর আমল আর এক পাল্লাই, গোবরের পাল্লা ভারী, আমলের পাল্লা উপরে। তাহলে সাহাবার দাম কত? নবী হাদিসের ভিতরে বলছে, যে ব্যক্তি স্বপ্নে যুগে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো, কারণ নবীর রূপ শয়তানে ধরবার পারে না। যে স্বপ্নে যুগে নবীকে দেখলো মানে নবীকেই দেখলো। আর যার সাথে নবীর সাথে স্বপ্নে যুগে হোক, যেভাবেই হোক, দিদার হইছে, তার জন্যে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। তাহলে এই মাওলানা তারিক জামিল ইনি বলতেছেন, বহুবার নবীকে স্বপ্নে দেখার পরে নবীকে বলতেছেন যে ওই 60 জনের ভিতরে আমি তারিকের নাম আছে, তারিক জামিলের নাম আছে। নবী উত্তরে বলছেন, আরো মেহনতের প্রয়োজন। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা কেমন মেহনত করি, রাত দিন 24 ঘন্টা 1440 মিনিটে হয়, আর 75 মিনিট 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে 1/4 ঘন্টা, আর 1365 মিনিট থাইকাই যায় কাম কাজের জন্যে, হাজত পূরণের জন্যে। 1440 মিনিটের ভিতরে 65 মিনিট আল্লাহকে যদি না দিবার পারি, তারপরে আমরা নিজেকে ইমানদার বলে, মুসলমান বলে দাবি করা, এটা চলে না। এটা একরকম পাগলামি, একরকম বুরবক, আহম্মকি। একজন মানুষ স্কুলে পড়েই নাই, স্কুলের বাড়িতে পাড়াই দেয় নাই, ক খ সরায় তুমি কিছুই কবার পারে না। এই মানুষটা যদি গ্রাম মুদ্রা কয়া বেড়ায়, একজনে হইস করছে, তুমি কি করো গো? বলে আমি স্কুলের মাস্টার, ওই যে কাল জানি ওই স্কুল পড়াই, বা ওই যে ওই স্কুল পড়াই আমি। মাস্টার কি করবো? স্কুলের বারিন্দাতি পাড়া দেয় নাই, ও বলে ইমি স্কুল বা হাই স্কুলের মাস্টার বা এমপি স্কুলের মাস্টার। এ তো পাগল হয়েছে রে। এই আর বাপের কাছে বসা লাগবো, বাপের হাতে পয়সা করবো, তোমার বেড়া তো ভালো পাগল হয়েছে, ডাক্তার দেখায়ও। ও বলি ইমি স্কুলের মাস্টার, স্কুলের বারিন্দাতি পাড়া দেয় নাই।
নয়তো বেটার সাথে বসবো, তোমার বাপ পাগল হয়েছে, বেটা যদি থাকে, বাপ যদি এরকম কথা বলে, তুমি হতরম দস্ত বুজুর্গ, যেরকম নিজে স্কুলে না পড়া, কোনো ডিগ্রি না নিয়া, মেট্রিক দিয়ে আয়ে যে কোনো ডিগ্রি না নিয়া নিজেকে স্কুলের মাস্টার বইলা দাবি করা যায় না, ওরকম আল্লাহর হুকুম না মাইনা, নবীর তরিকায় না চইলা নিজেকে মুসলমান বইলা দাবি করা, এটাও চলে না। এটাও একরকম পাগলামি, এটাও একরকম পাগলামি। আল্লাহর উপরে লোকমা লাগাইতেছি, আল্লাহকে ভুল ধরতেছি। আল্লাহ কি এগুলো চেন না? যেগুলা কুফুরি বাক্য। আল্লাহর উপরে লোকমা লাগানো এটা কুফুরি বাক্য। আল্লাহ কি এগুলো দেখে না? আল্লাহর চোখে কি এগুলা পড়ে না? বা আল্লাহ কি আমার চোখে দেখে না? মাহাতারম দস্ত বুজুর্গ, আল্লাহর উপরে লোকমা লাগানো, আল্লাহকে ভুল ধরা, এগুলা হলো কুফুরি। আর যে কুফুরি করে সে কি ইমানদার থাকে? সে তো ইমানদার থাকে না। কিন্তু আমরা আল্লাহর উপরে লোকমা লাগাই, সৃষ্টি এবং স্রষ্টার মাঝে আমরা সমতা বুঝাই। সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা বুঝানো, এটাই তো শিরকের বাহন।